কৃষ্ণদাস প্রামাণিকের পুত্র নন্দকিশোর প্রামাণিকের নাম থেকে কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে। কিশোরগঞ্জ, যার পূর্ববর্তী নাম ছিল জঙ্গলবাড়ি। জঙ্গলবাড়ি কখন, কোথায়, কিভাবে বাদ পড়ে পরবর্তীতে তার নাম কিশোরগঞ্জ করা হয় এবং কিশোরগঞ্জ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানতে দেখতে থাকুন আমাদের ভিডিওটি। যীশুখ্রিস্ট জন্মের ৩০২ বছর পূর্বে প্রখ্যাত পর্যটক মেগাস্টেনিসের ইন্ডিকা গ্রন্থে যে মানচিত্র এঁকেছেন, যা সংযোগ করেছেন, তা থেকে জানা যায় যে কিশোরগঞ্জ অঞ্চলটি কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সম্রাট সমুদ্রগুপ্ত ৩৪৬ থেকে ৩৮০ এলাহাবাদ শিলালিপিতে এই কিশোরগঞ্জ ময়মনসিংহ অঞ্চলকে গুপ্ত সাম্রাজ্যের সীমান্ত সন্নিকটে কদর রাজ্য বলে বর্ণনা করেছেন। ১৮ শতকের প্রান্ত অবধি এই অঞ্চলটি কাটাখালী নামে পরিচিত ছিল। জেমস টেইলরের বর্ণনায় কিশোরগঞ্জ এলাকাকে জঙ্গলবাড়ি বলেই উল্লেখ করা হয়েছে। এদিকে ইশাখার মসনদে আলা এবং ময়মনসিংহের জঙ্গলবাড়ি হিসাবেও কিশোরগঞ্জের রাজকীয় খ্যাতিশ্রুতি রয়েছে। এইসব নানান ঐতিহাসিক তথ্য, ভাবনা, লোকশ্রুতিকে বিবেচনা করে ধারণা করা যায় যে ১৯ শতকের শুরুর দিকে কিশোরগঞ্জ নামকরণটি হয়ে থাকবে। তবে ময়মনসিংহের জঙ্গলবাড়ির প্রাচীন কাটাখালীর নাম পরিবর্তন হয়ে কেন কিশোরগঞ্জ হলো, তা যে উৎস পাওয়া যায় তা কারো কাছে নির্ভরযোগ্য, কারো কাছে নির্ভরযোগ্য নয়। এই ক্ষেত্রে নির্ভরযোগ্যগুলো হচ্ছে বিজ্ঞ লোকদের ধারণা, লোকশ্রুতি, অনুমান প্রবাহ ইত্যাদি, যাকে ইতিহাসবেতারা দৃষ্টি থেকে বৈজ্ঞানিক ভিত্তি দেয়া দুরূহ। সে আমলেও দুই ধরনের প্রায় অনুরূপ শ্রুতির দুটি বংশপদবী ছিল, প্রামাণিক আর পরামাণিক। প্রামাণিক হলো যারা ধনাঢ্য মোড়ল সালিশকর্তা, প্রমাণ থেকে প্রামাণিক, যার প্রমাণ নির্ণয় করে সালিশ বিচারপূর্বক রায় দেয়। আর পরামাণিক হলেন তারা যারা দরিদ্র, নাপিত, নরসুন্দর ও খড়কার। অতএব প্রামাণিকরা স্বভাবে কুলীন ও উচ্চ সামাজিক দাপট ও মর্যাদা আসীনে ছিলেন। সন্দেহভাবে তাদের প্রতাপ ও প্রতিপত্তি ছিল। একদা পূর্বোক্ত কাটাখালীতে বিরাট আকারের ঝুলন মেলা বসত। ৩২ অঞ্চলে প্রামাণিকরা যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করতেন। এদেরই জৈনিক কৃতদাস প্রামাণিক এর এক পুত্র ছিল নন্দকিশোর প্রামাণিক। তাদের অঞ্চল ছিল কাটাখালী, যেখানে বংশপরম্পরায় প্রভাবশালী হিসাবে নন্দকিশোর প্রামাণিকের অগাধ প্রভাব প্রতিপত্তি ছিল। ধারণা ও লোকশ্রুতি এই যে তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি হাট বা গঞ্জ স্থাপন করেন। প্রতিষ্ঠাতা নন্দকিশোর এর নামেই এই হাটের নামকরণ করা হয় কিশোরগঞ্জ, যা আজকের জেলা কিশোরগঞ্জ। উল্লেখ্য যে এও জানা যায় যে নন্দকিশোর প্রামাণিক ছিলেন কৃষ্ণদাস প্রামাণিকের ৭ পুরুষের মধ্যে ষষ্ঠ। কেউ কেউ একটু অন্যরকমও মনে করেন। সংশ্লিষ্ট জেলা গেজেটিয়ারের মতে সেরকমই বলা হয়েছে। তাহলে কৃষ্ণদাস প্রামাণিক ৭ ছেলের মধ্যে ষষ্ঠ পুরুষ নন্দকিশোর নয়, বরং নন্দকিশোরের কোনো এক ভাইয়ের নাম ছিল বজ্রকিশোর। সম্ভবত তার নাম থেকেই উক্তানুরূপ গঞ্জ বা হাট স্থাপনের বা অনুরূপকরণের কাটাখালী নাম পরিবর্তন করে কিশোরগঞ্জ রাখা হয়ে থাকবে। অন্যরূপ আরও জনশ্রুতি ও প্রচলিত উপাখ্যান আছে। তার একটি হলো কৃষ্ণদাস প্রামাণিক নয়, বরং কৃষ্ণদাস বসাক, যিনি ছিলেন মসলিন কাপড় বয়নে দক্ষ কারিগর। তার ছিল ৭ জন পুত্র। তাদের মধ্যে ৩ জনের নাম হলো বজ্রকিশোর বসাক, কিশোর মোহন বসাক, নন্দকিশোর বসাক। এদের নামের প্রত্যেকের কিশোর অংশ নিয়ে কিশোরগঞ্জ নামের নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। আরেকটি কিংবদন্তি হলো মুক্তাগাছার জমিদারের নাম কিশোর শব্দটি যোগ লক্ষ্য করা যায়। এর থেকে কিশোরগঞ্জ নামকরণ হতে পারে বলে কেউ কেউ যুক্তি দাঁড় করাতে প্রয়াস পান। সর্বশেষে ১৮৬০ সালে ইংরেজ শাসনামলে তখন কিশোরগঞ্জ, নিকলি ও বাজিতপুর এই ৩টি থানা নিয়ে কিশোরগঞ্জ মহকুমা গঠিত হয়। এর টানা ৫৫ বছর পর ১৯১৫ সালে একটি প্রতিবেদনে ময়মনসিংহকে ভেঙে ৩টি জেলা গঠনের প্রস্তাব রাখা হয়। প্রস্তাবটি এই 3টি জেলার একটি হলো কিশোরগঞ্জ। তবে সেই প্রস্তাবনা প্রশাসনিক বাস্তবায়ন পায়নি। এই প্রস্তাবনা ভেস্তে যাওয়ার ৬৯ বছর পর ১৯৮৪ সালে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে দেশের অন্যতম মহকুমার মতো কিশোরগঞ্জ মহকুমা জেলার রূপান্তরিত হয়। এই ছিল কিশোরগঞ্জ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। আজকে এই পর্যন্তই। আপনি আপনার পছন্দের জেলা সম্পর্কে জানতে অথবা আপনার নিজের জেলা সম্পর্কে জানতে কমেন্ট করুন এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি।